তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনী তোমারি বিরহ ব্যথায়, নিশীথে শিখালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। তোমারে যতবার খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। তোমারে যতবার খুঁজেছি, খুঁজেছি, তোমারে যতবার খুঁজেছি। কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله। محبতের সঙ্গে কয়েক মর্তবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেওয়ানবাড়ি বাহাতুন্নেসা বাইতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হাফেজ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা ভূয়াপুর। আজকের প্রোগ্রামের প্রধান আলোচক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আব্দুস সুবহান আব্বাসী সাহেব সিলেট। আজকের প্রোগ্রামের আরও একজন বিশিষ্ট আলোচক হাফেজ কারি মাওলানা সাইফুল্লাহ বিলালি সাহেব সখীপুর সহ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু, প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি
সহ আজকের প্রোগ্রামের বিশেষ মেহমানবৃন্দ, আমার সামনে রয়েছেন উপস্থিত মুরব্বিনা কেরাম, সমসাময়িক যুবক ভাই বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা ছোটরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মা ও ভগ্নীগণ, দয়াময় প্রেমময় মহান স্রষ্টা রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর, যে মহামনিব আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের এত সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার মতো সুযোগ এবং তৌফিক দান করলেন, সেই মহা মনিবের দরবারে কালিমাতুর শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম আমার আপনার নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিয়ে মুজনবিন, রহমাতুল লিল আলামিন, হাবিব খুদা, আশরাফে আম্বিয়া, রহমতে আলম, রাসূল আকরাম, আকা নামদার, মদিনা তাজদার, আমার আপনার সকলের হৃদয় মুকুট, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? অল্প না বেশি? এটা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, বর্তমান সময়ের মুসলমান দুনিয়ার ব্যাপারে খুব মজবুত, দিনের ব্যাপারে খুব দুর্বল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভালো মন্দ খুব ভালো বোঝে, দিনের ব্যাপারে ভালোও বুঝতে চায় না, মন্দও বুঝতে চায় না। দুনিয়ার ব্যাপারে তারা সাংঘাতিক সাবালক, দিনের ব্যাপারে সাংঘাতিক নাবালক। আছে না নাই? তাহলে দুনিয়ার ব্যাপারে শুধু মজবুত হলেই চলবে না, দিনের ব্যাপারে মজবুত হওয়া লাগবে। মুসলমান বন্ধুরা আমার, আমরা হলাম দুনিয়ার ব্যাপারে মজবুত, কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন দিনের ব্যাপারে মজবুত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়লেন, মা ডেকে বললেন, সাদ কালিমা পড়লাম, আমার কাছে কেন পারমিশন নিলা না? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, মা, বিষয়টা হলো ঈমানের বিষয়, দ্বীনি বিষয়। তুমি যেহেতু নিজে দিনদার নও, ঈমানদার নও, এই জন্য ঈমানের বিষয়ে তোমার সঙ্গে পরামর্শ করার কোনো যৌক্তিকতা নাই। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির কাছে যদি আপনি নামাজের পরামর্শ চান চলবে? বেঈমানের কাছে যদি ঈমানের পরামর্শ চান চলবে? ঈমানদারের কাছে ঈমানের পরামর্শ নিতে হয়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আম্মা জান, দুনিয়াবি কোনো বিষয় হলে অবশ্যই আপনার কাছ থেকে আমি পরামর্শ গ্রহণ করতাম, কিন্তু বিষয়টা হলো ঈমানের, বিষয়টা হলো পরকালীন, বিষয়টা হলো তাওহীদের। যেহেতু আপনি নিজেও তাওহীদপন্থী নন, এই জন্য আপনার সঙ্গে পরামর্শ করার কোনো অর্থ হয় না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডেকে বললেন, প্রিয় পুত্র আমার, তুমি ভালো করে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা ত্যাগ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মা কোনো দানা পানি স্পর্শ করব না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। 2 দিন পর সংবাদ পেলেন, মা দানা পানি স্পর্শ করে না, ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করতেছেন, প্রায় মৃত্যুর পথের যাত্রী হতে চলেছেন। সংবাদ পাওয়ার পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। আসার পরে ভিড় ঠেলে মায়ের কাছে চলে গেলেন। শিওরে দাঁড়িয়ে দেখলেন, সত্যিই তো মা দানা পানি ছেড়ে দিয়েছে। খানা পিনা ছেড়ে দিয়ে অনশন করার কারণে মায়ের শরীরটা বড় খারাপ, কেমন যেন মৃত্যুর পথের যাত্রী হতে চলেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের শিওরে দাঁড়িয়ে বললেন, মা, তুমি কি ভেবেছো এইভাবে খাবার ছেড়ে দিয়ে তুমি মৃত্যুর দিকে ঢলে পড়লে আমি সাদ বুঝি কালিমা থেকে ফিরে আসব, আমি সাদ বুঝি বিশ্ব নবীর দরবার থেকে ফিরে আসব? এটা কি তোমার চাওয়া নাকি? এমনটি যদি তোমার চাওয়া হয়ে থাকে, ও মা, তুমি ভালো করে কান খুলে শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে হয়তো একটা জীবন দিয়েছেন, একটা জীবন তুমি একবার দিলেই হয়তো বা শেষ হয়ে যাবে, কিন্তু আমি সাদের বক্তব্যটা ভালো করে শোনো, আল্লাহ যদি তোমাকে একাধিক জীবন দান করে দেয়, আর একটা একটা জীবন যদি আমি সাদের কালিমা ত্যাগ করার ব্যাপারে তুমি বিসর্জন দিতে থাকো, ও মা, তোমার সবগুলা জীবন চলে যাবে, সাদ কিন্তু কালিমা থেকে ফিরে আসবে না। বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমানের হালত। আমাদের ঈমান তো 10 টাকায় বিক্রি হয়ে যায়, কি বলেন? কথা ঠিক কিনা? আমরা 10 টাকায় হজ বিক্রি করে দেই, ঈমান বিক্রি করে দেই, কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ার ব্যাপারে খুব নাবালক ছিলেন। দুনিয়া হয়তো ভালো বুঝছেন অথবা বুঝেন নাই, কিন্তু দ্বীনের ব্যাপারে তারা সাংঘাতিক মজবুত ছিলেন। এই জন্য আমাদেরও সাহাবায়ে কেরামের মতো দ্বীনি মজবুতি আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি সাধারণত বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, আপনারা অবগত আছেন, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে 2টি বিষয় নিয়ে কথা বলতে চাই। তার প্রথমটি হচ্ছে, বর্তমান সময়ে
যেই গুনাহটা ইমানদারের কাছে খুব বেশি মজাদার। গুনাহ আবার কি মজাদার, কথা বুঝতে পেরেছেন? কিছু খাবার আছে দেখবেন খাইতে খুব স্বাদ লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, আছে না নাই? কিছু খাবার আছে এরকম খাইতে খুব সুস্বাদু কিন্তু শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য সাংঘাতিক ক্ষতিকর। কিছু গুনাহ আছে এমন যেটা মুসলমানের কাছে খুব প্রিয়, খুব সুস্বাদু গুনাহ, কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। এমন একটা গুনার বিষয় নিয়ে আলোচনা করব। সুযোগ পেলে গুনার বিপরীত নেকি নিয়েও কিছু আলোচনা করব। এরপরে যদি সুযোগ পেয়ে যাই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে 5টা পয়েন্টে 5টা কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ولك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن। আসুন আমরা সরাসরি আমাদের আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো গীবত। সেটা কি বলেন? গীবত। এই গীবত করে না বর্তমান সময়ে এমন মুসলমান খুঁজলে খুব কম পাওয়া যাবে। হয়তো প্রকাশ্য অথবা গোপন, অথবা সরাসরি না হলে ইঙ্গিতে, যে কোনো ভাবে কেউ না কেউ আমরা গীবতের সাথে সম্পৃক্ত আছি। কিন্তু এই গীবত যে কত মারাত্মক আমাদের জন্য, আমাদের আমলকে ধ্বংস করার জন্য কি পরিমাণ কার্যকরী এই গীবত, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। গীবত সম্পর্কে আমি গুনে গুনে 14টা কথা বলবো। কয়টা কথা? কথা বলছেন? কয়টা কথা বলবো? গুনে গুনে 14টা কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে। আসুন প্রথম নম্বর কথাটি হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত থেকে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই পৃথিবীর মানুষেরা, বিশেষ করে মুমিন মুসলমান যারা, তারা ভালো করে শুনো, কখনোই কোনোভাবেই একে অপরের তোমরা গীবত করবে না, একে অপরের গীবত করবে না। এরপরে আল্লাহ পাক বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে নাকি যে এই জিনিসটা পছন্দ করে, অর্থাৎ তার ভাই মারা গেছে, মৃত ভাইয়ের শরীর থেকে গোশত ভক্ষণ করা কি কেউ পছন্দ করে নাকি? বলে তোমরা তো এটা মোটেও পছন্দ করো না। তাহলে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যেমনি ভাবে অপছন্দ, যেমনি ভাবে বড় গুনাহের কাজ, অনুরূপ ভাবে তুমি কোন মুসলমান ভাই বোনের যদি গীবত করো, এই গীবতটাও তার চাইতে কোনো অংশেই কিন্তু কম নয়। আয়াত থেকে আমরা শুনলাম গীবত। আসলে গীবতের সহজ বাংলা কি? সহজ বাংলা হচ্ছে অন্যের দোষ চর্চা করা। কি চর্চা করা? আরেকজনের দোষ চর্চা করা। আমার নিজের ভিতরে কত দোষ আছে সেটা আমার চোখে পড়ে না, কিন্তু অন্যের দোষ কি আছে না আছে, না থাকলেও খুঁজে বার করার জন্য সময় ব্যয় করা, এটার নাম হলো গীবত। তাহলে গীবতের সহজ তর্জমা হলো অন্য কোনো মুসলমান নর নারীর পিছনে পড়ে থাকা, দোষ চর্চা করার জন্য, এবং তার মধ্যে কোনো দোষ থাকলে সেটাকে অন্যের কাছে বলে বেড়ানো, এটা হলো গীবত। যে আয়াতে আপনাদের সামনে তেলাওয়াত করে শুনাইলাম, এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন গীবত সম্পর্কে আমরা 2টা হাদিস শুনবো। প্রথম নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদা আমাদেরকে বললেন, আতাদুরুনা মাল গীবাত, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরাম বললেন, গীবত কাকে বলে? ওগো নবীজি আমাদেরকে প্রশ্ন করলেন, আমরা তো মনে করি গীবত সম্পর্কে ভালো তথ্য আপনার কাছেই আছে, আপনিই ভালো করতে পারবেন। গীবত আসলে কাকে বলে আপনি আমাদের চাইতে বেশি অবগত আছেন। বিশ্বনবী বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে, তোমার কোন মুসলমান ভাই বোন সম্পর্কে এমন কোন কথা বলা, যেই কথাটা শুনলে তিনি মনে কষ্ট পাবেন, ওনার অগোচরে, ওনার অনুপস্থিতিতে এমন কোন কথা, এমন কোন মন্তব্য তার সম্পর্কে করা, যেই কথা অথবা যে মন্তব্য শোনার পরে তোমার ভাইয়ের মনে কষ্ট লেগে যায়। কিলা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ওগো নবীজি আমি আমার ভাই সম্পর্কে যে মন্তব্য করলাম, কথাটা বললাম,
বাস্তবে যদি আমার ওই ভাইয়ের মধ্যে ওই দোষটা থেকে থাকে, ওগো নবীজি তাহলে বিষয়টা কেমন হয়? ক্বালা ফাকাদ ইগতাবতাহু, আল্লাহর হাবিব বললেন তাহলে এটার নামই হলো গীবত। এটার নামই কি? ওনার মধ্যে কোনো দোষ আছে সেটা তুমি অন্য কারো কাছে বলে বেড়াচ্ছ, গেয়ে বেড়াচ্ছ, এটার নামই হলো তো গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি ওই মানুষটার মধ্যে ওই দোষ না থেকে থাকে, না থাকার পরেও যদি তার সম্পর্কে এমন কোন আলোচনা করা হয়, তাহলে এটা গীবত নয়, এটা হলো প্রকাশ্য তার বিরুদ্ধে অপবাদ। গীবত এটাও একটা বড় অপরাধ, মিথ্যা অপবাদ দেওয়া এটাও বড় একটা অপবাদ। তাহলে তুমি কারো ভিতরে দোষ আছে সেটা যদি বলো তাহলে হবে গীবত, দোষ নাই যদি তুমি বানিয়ে তার বিরুদ্ধে কিছু বলো এইটা হবে তোমার মিথ্যা অপবাদ। গীবত সম্পর্কে আমরা 2 নম্বর কথা শুনলাম, রাসূলের হাদিস। 3 নম্বর আরেকটা হাদিস শুনবো গীবত সম্পর্কে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের অপরাধটা কত মারাত্মক, কত ভয়ঙ্কর, কত সাংঘাতিক। বলে গীবতের অপরাধটা জিনার চাইতেও কোনো অংশে কম নয়। ব্যভিচার করা, অবৈধ সম্পর্ক কায়েম করে কোন নারী পুরুষের মেলামেশা করা, এরকম এটা যেরকম ভাবে বড় অপরাধ, যদি কেউ কারো গীবত করে এটাও ওর চাইতে বেশি বড় অপরাধ। গীবত জেনার চাইতে, ব্যভিচার করার চাইতেও আরো মারাত্মক অপরাধ। কথাটা কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। কোনো সন্দেহ আছে? নবীজির কথায় কোনো সন্দেহ আছে? নবীজি গোটা জীবনে একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। এই জন্য আরবের কাফেররা নবীজির উপরে ঈমান আনে নাই, কিন্তু নবীজিকে আল আমিন বলতে তারা ভুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ওগো নবীজি, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের অপরাধ জিনার চাইতে বেশি কি করে হয়? আমরা তো বুঝতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা ফায়াতুবু ফায়াগফিরু লাহু ফায়ুগফারু লাহু, যদি কোনো ব্যক্তি জেনা করে এটাকে অপরাধ মনে করেই করবে, কোনো না কোনো এক সময়ে ভুল বুঝতে পেরে আল্লাহ পাকের দরবারে তিনি তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া হয়ে যায়, আল্লাহ তাআলা জেনাকারীকেও মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে জেনা করছে কেউ, ভুল বুঝতে পারছে, কোনো এক সময় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করছে, তো আল্লাহ তাআলা তওবা করলে তো আল্লাহ কবুলও করতে পারেন। ওয়া ইন্না সাহিবাল গীবাতি, আর যিনি গীবতকারী ওনার ব্যাপারে বিশ্বনবী বললেন, লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরুহা লাহু সাহিবুহু, ওনার এই গীবতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে ওই ব্যক্তির পক্ষ থেকে ক্ষমা না করা হয়। কথা বুঝতেছেন? তাহলে গীবতের অপরাধ ব্যভিচার করার চাইতেও আরো মারাত্মক, আরো বেশি। 3 নম্বর কথা আমরা শুনলাম। এবার আসেন 4 নম্বর কথা। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মেরাজে গিয়েছেন। এটা কোন মাস চলতেছে? রজব মাস। কোন মাস? রজব মাস। এই মাস আসলে বিশ্বনবী একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দিয়ে দাও, দয়া করে রমাদান মাস পর্যন্ত পৌঁছায় দাও। আমরাও আজকের এই বৈঠক থেকে দোয়া করি, আল্লাহ আমাদেরকেও মাহে রমাদান পর্যন্ত হায়াত দারাজ করে দাও। সকলেই বলেন আমিন। নবীজি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে অপরাধী যারা তাদের কেমন শাস্তি হবে তার কতিপয় শাস্তি বিশ্বনবীকে দেখানো হয়েছে। জাহান্নামীদের কেমন শাস্তি হবে তার শাস্তির মধ্য থেকে এক প্রকার লোকের শাস্তি নবীজি দেখলেন। একদল লোক এমন রয়েছে যারা নিজেদের হাতের নখরগুলা দ্বারা নিজেদের চেহারাগুলা ছিঁড়ে ফেলতেছে। নিজের চেহারায় নিজেই হাতের নখ দ্বারা আঘাত করে করে চেহারা ক্ষত বিক্ষত করতেছে। তো নবীজি জিব্রাইল ফেরেশতাকে প্রশ্ন করলেন, জিব্রাইল, এই যে এরা যে হাতের নখ দ্বারা নিজেদের শরীর ক্ষত বিক্ষত চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে, পিছনে কারণটা কি, তাদের অপরাধ কি? জিব্রাইল ফেরেশতা ডেকে বললেন, ওগো নবীজি, এরা হলো ওই সকল লোক দুনিয়াতে থাকতে যারা গীবতের চর্চা করত, একে অপরের দোষ নিয়ে পড়ে থাকতো। একজন মুসলমান আরেকজন মুসলমানের পিছনে দোষ চর্চা করার জন্য পড়ে থাকা, এটা কত বড় অপরাধ, কত বড় অন্যায়। নবীজিকে মেরাজের রাত্রে আল্লাহ তাআলা ওর শাস্তি দেখায় দিয়েছেন। এই জন্য আমাদের বেঁচে থাকতে হবে গীবত থেকে। গীবত সম্পর্কে আমরা 4 নম্বর কথা শেষ করলাম। 5 নম্বর কথায় আসেন। একবার মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন আল্লাহ তাআলা। ওহী পাঠাইয়া বলে দিলেন
যে কেউ যদি গীবত করার পরে তওবা করেও নেয়, মাফ হয়েও যায়, তারপরেও সে জান্নাতে যাওয়ার বেলায় সিরিয়ালটা প্রথমে পাবে না, জান্নাতে যাওয়ার বেলায় সিরিয়ালটা পাবে সবার শেষে। নাউজুবিল্লাহ বলেন।